সতেরো মে শুক্রবার বিকাল 4টায় ডিআইটি চত্বরে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল। নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও নূর হোসেন, সেক্রেটারি যথাকর্মে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আমানুল্লাহ ও ডাক্তার সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি মোহাম্মদ উমর ফারুক ও মাওলানা হাবিবুল্লাহ হাবিব। প্রচণ্ড তাপদা উপেক্ষা করে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে ইমানদার জনতা রাজপথে ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগানে ফেটে পড়েন। আন্দোলনের মহাসচিব ও কেন্দ্রীয় দফতর সম্পাদক উপস্থিত থাকার কথা থাকলেও বাদ জুম্মার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমাবেশে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমরা জীবন বাজি রেখে মাথায় কাফনের কাপড় ফেলে ময়দানে প্রস্তুত করা যারা থাকবো, প্রজন্মকে রক্ত দিব, জীবন দিব, ফিলিস্তিন স্বাধীন না হওয়ার পর্যন্ত ঘরে ফিরবো না, এই অঙ্গীকার করেই মাঠ থেকে আমরা যাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আজকে আমরা প্রশ্ন করতে চাই বিশ্ব বিবেকের কাছে। আজকে কোথায় বিশ্ব বিবেক? আজকে কি তাদের অপরাধ চাই নাকি এরা মুসলমান? আজকে কোথাও কোন রাষ্ট্রে যদি একজন বিধর্মী মারা যায়, জাতিসংঘ থেকে হুঙ্কার আছে, হুমকি আছে, ধমকি আছে, বিচারের ব্যবস্থা আছে। আজকে মুসলমান রাষ্ট্র হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে এদের মসজিদ, বাড়িঘর, হাসপাতাল সহ সমস্ত কিছু বোম ফেলে চুরমার করে দেওয়া হয়েছে। আচ্ছা, কোথায় বিশ্ব বিবেক? আচ্ছা, কোথায় জাতিসংঘ? আমরা এই সমস্ত জাতিকে ধিক্কার জানাই, আমরা এই সমস্ত বিশ্ব বিবেকে ধিক্কার জানাই। আজকে আমরা নারায়ণগঞ্জে স্পষ্ট বলতে চাই, আজ যদি মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, তাহলে বাংলাদেশ থেকে সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশ থেকে সেনাবাহিনী বানানোর ব্যবস্থা করেন। যদি সেনাবাহিনীর সংকট হয়, প্রয়োজন বোধে আমভাবে ঘোষণা করেন কে যাবে ফিলিস্তিনে মুসলমানদের যুদ্ধ করতে। আমরা হাজার হাজার মুসলমান তাদের পক্ষে শহীদ যুদ্ধ যাবো ইনশাআল্লাহ। সাগর খান, NEN TV, নারায়ণগঞ্জ।